ও এই আর পা ছুতে হবে না, বসো দেখি, তুমি বসো। তোমার সঙ্গে দুটো গল্প করতে এলাম। কি গো, তুমি আবার তোমার বৌমাকে বলেছো আমাকে নমস্কার করতে? এত এখনকার দিনে ছেলেমেয়েরা এরকম কথায় কথায় ঢিপ ঢিপ করে লোকের পা ছোয়। তোমার বাবু সবে দে আতিক খেতে পান। না বৌমা, তুমি বসো তো। বাহ, এই গলার হারটা তো বেশ ভালো। কে দিয়েছে? বাবা বানিয়ে দিয়েছে বুঝি? ভালো, কিন্তু একটু ভীষণ হালকা না, আর একটু ভারী হলে ভালো হতো। আমাদের বাড়ি থেকে কিন্তু যে নেকলেসটা তোমায় দিয়েছিল আশীর্বাদে, তার কিন্তু কোনো কথা হবে না বলো। খাওয়া দাওয়াটা তোমাদের বাড়ির ভালোই ছিল। সবাই বলছিল আর কি খাসির মাংসটা একটু সেদ্ধ হতো, তাই লোকে আর কি ঠিক মতন খেতে পারেনি। আমাদের বাড়ি কিন্তু খাওয়া দাওয়া ভালো হয়েছে, কি বলো বৌমা? তোমার বাপের বাড়ির লোক কি বললো খাওয়া দাওয়া দেখে? বাবা, তোমার তো একদম, তোমার বৌমার তো একদম গ্লেজ বেড়ে গেছে গো, এখানে দুদিন আসতে না আসতেই। হ্যাঁ বৌমা, তুমি চাকরি করবে বলছো? না না, চাকরি করতে হবে না। তুমি বাড়ির বউ, তোমার ঘরে কত কাজ বলো তো। এই আমরা এতগুলো মানুষ আছি, তাদের দেখাশোনা তো তোমাকেই করতে হবে, তুমি বাড়ির বড় বউ বলে কথা। এই পরে যত দেওর টেওর আছে, তাদেরকে তাদের বউদের অত শিখিয়ে পড়িয়ে নিতে হবে। তা তুমি যদি দায়িত্ব পালন না করো, তুমি কি করে শেখাবে বলো তো বৌমা? না, শাশুড়ির কথা কিন্তু তোমাকে সবসময় শুনতে হবে। স্বামী তো আছেই, কিন্তু শাশুড়ি আগে। শাশুড়ি যদি জন্ম না দিত, বড় না করতো, তুমি পেতে আমাদের ছেলেকে? পেতে না তো বলো। শাশুড়ির কথা আগে শুনতে হয়। হানিমুনে যাবে বলছিল? তা হানিমুনে কবে যাচ্ছ তোমরা? ও, তোমরা দুজন যাচ্ছ? না বাবা, এইটা কিন্তু তোমরা ঠিক করনি। হানিমুনে আবার দুজন যাওয়ার কি আছে? তোমাদেরকে আমরা কি ডিস্টার্ব করতাম? শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছে, তারা আর কদিন বলো, তাদেরকে নিয়ে যেতে হবে তো। তোমরা তো পরেও আলাদা আলাদা যেতে পারবে, ওরা কদিন আছে, ওদেরকে নিয়ে যেতে হয় তো। ও বাচ্চা বয়স, তুমি ভুল তো করবে, আমরা আছি তো শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য। চাকরি করার দরকার নেই, তোমার বর তো ভালোই চাকরি করে, ভালো টাকাই পায়। তোমার আবার খাটার কি দরকার? তুমি ঘরে থাকো, শাড়ি পরে গয়নাগাঠি পরে সুন্দর লক্ষ্মী ঠাকুর হয়ে থাকবে। ওই এখনকার দিনে ছেলে মেয়েদেরকে দেখি তো কী সব জামা কাপড় পরে বলো তো। আরে মেয়েগুলোকে কেমন জিন্স টপ পরে ঘুরে বেড়ায়, ওই রকম করলে কি তোমাকে লক্ষ্মী ঠাকুর মনে হবে বলো? মেয়েদের সৌন্দর্য তো শাড়িতে, শাঁখা সিঁদুর গয়না পরে, শাড়ি পরে তুমি লক্ষ্মী ঠাকুর হয়ে থাকবে ঘরে।